এই পোকাটা খাওয়াইতে জীবনে শান্তি হবে না, জীবনে শান্তি হবে না। কনেক হয়েছে শালার জমি, আজিও ভাগনাকে কালিও ভাগনাকে। এই দাঁড়ালি ভাই এটার কোটি কাহা ভরে বাবার মানে মানছি শালার বিঘাকে বিঘা জমি রে, তাও বাইলাত কে চাল নাই। আর এই 2 কাঠা জমি নিয়ে আমার সদাই কাচাল। এই মোড়াটা বারবার কোন রে যে ঘরটা দিবার আগত আমিনটা ডাকে আনিয়া ঘরটা দে। হ্যাঁ, এরা ঘরটা ভাঙা পড়ছে না, খুব ভালো লাগেছে, খুবই ভালো লাগেছে। পালান দিন বালের সংসারটা থুয়া। তুই কার পারমিশন খইলা চির বাসছিস গে? কেনে গে বাসলা কাটিলেও কি তোর পারমিশন নিবা নাকিবে? হ্যাঁ, অবশ্যই নিবা লাগিবে, কারণ শ্বশুরের বাস। তোকে কি খড়খুটা নাগে, মোক কি নাগে না? যা হবে অদ্দাজি হবে, বুঝলো মাই? ছি 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 ছি। তুই হিনং কেনং বেটিছো আগে? মই নজ্জাতে না কান্দু ভগবান। আগে বুনু তোক যদি বাস খড়িয়া নাগে গোটা বাস খানা পড়িয়া আছে, তুই যা নাগে তো কতলা বাস নাগে, তো কি মই কোনোদিনও বাধা দিছু? ওঠে বাধার বিষয়টা আসবে নাই মাই, ওঠে আসবে বাসের বিষয়টা। ওইলা যে কাটিছিস ওইলা কি তোর বাপের বাস? ওইলা না শ্বশুরের বাস, তা ওইলা কেন ভাগ হবা নাই? ও রে তোক মুইলা বাস খড়িলার ভাগ দিবা যাম। কাটিছু মুই, শুকাইছু মুই, জোড়াছু মুই, আর এইলা উপরা ভাগলা তুই নিব না? তা নেব না, উপর মহল থেকে আমার পারমিশন নেওয়া আছে জানিস। শ্বশুর তো আমার প্রতিদিন স্বপ্নে কয় যে বৌমা হেঁটে ওইখান আছে, ওটে ওইখান আছে, এক চুলো ছাড়িবা নাইস, তা মুই দিবা না। আগে অঞ্জনা তুই আমাকে হাসিয়া দিল গে, শ্বশুরটা বলে তোর স্বপন আছে। শ্বশুরটা আজি মরি গেল, 2 দিনও আলো খালো নাই, আর ওই শ্বশুরটা তোর স্বপন হবে? শ্বশুরটা জেলা মরা মঙ্গলা কয়া গেছে যে বৌমা তোমার আলোয়া খান, মন চললে তামুলা চলে জানিস। পরিষ্কার মানুষের তল টলাও, আর নাই ফকাতে হাসতে সেই নাগাছা টোকা খালে। এটা সংসার যে কেন আসু না? হ্যাঁ, আমার শান্তি নাই, এটা খড়ি করবো, এটার শান্তি নাই। বেহুদা সংসার দুষ্টি মারণ দিয়া মতালা লিবা নাই। মগদে মতালা, মগদে মগদে খালি আড্ডা মেরে দেহাটাই হয়েছে। আগে রুমলা ঠিকে না আছে গে, 12 না আছে, কয়বার মাপিব? এই কথা কম কাম বেশি কর, তো তো পেলি পেলি তো সেটা কদিল ভাইটা। হ্যাঁ, রুমটা দিবা নাকি অসরা পসরা চৌকি ঢুকাম, সুটকাই ঢুকাম। তুই 12x12 রুমটা দিছিস, 24x25 রুম দিবা না করে গাভুর মোড়া দেড় পেট ঠুমে ঠুমে বাড়িয়া দে। আগে ওদিকে খুদি বাড়াম গে, ইনা রাস্তা থুয়া নিগবে না জানা না লোকলা। ওই ভাড়ুয়া, তোর নাং ঠাকুর টাকুদি যাবে না যাবে, তুই কি ঠিকানা বসেছিস? হ্যাঁ, আমি বারবার কোনো বাপের সম্পত্তি ভাগ হবে, তারপরে ঘর হবে। তোমরা কি করলে ডাং ডাং ঘরটা চালাই দিল? একবার তো কইছে কইছে একবার তুই লাগা চাটি ঠাকুর বাড়ি, তুই লাগা মুই আসা, তুই লাগা। আগে হইছে গে, হইছে ঠাকুরবাড়ির বিকে যেখান জমি আছে সেখান টিন দিয়ে ঘেরা দিব। জমিখান তো আমারে না দখলে আছে। ওই হইছে কয়া তো করি বাল ঢুকে দিছে, আর বাল দিবে তো। আজ মাইয়ার গুদি ধলা যে বিল্ডিং হাঁকা দিল হয়, ঘরটা দিয়ে জল উঠে দেখা পাই না, চোখ না দিয়ে দেখা পাই না, তুই দেখা পাই না, পাই না, সরকারটাও দেখা পাই না। হাই দুনিয়ায় ঘর দিয়ে বেড়াছে, একটা ঘর দিলে নাই, আর একটা ঘুমোয়ালা ডিং ডাং পায়ে হতা থাকে। তো চিন্তা আছে তো নিলা, আছে চিন্তা? তত সব চিন্তা বান্দাটার। এই নাম কোনোদিন কাউকে ভয় পায় না, উচিত কথা কইতে। তুই লাগা আগে অঞ্জনা ওই লেখাটা তুই কাক শুনেছিস গে? আর শাখা শাখাতে মাইয়া ভাতার করে কিনা ঠাকুর হচ্ছেন, খুঁটিলাতে গাড়িখান ঘরটা যদি দেন আমার জামা কোন দিয়া গে? ওই লাগাটা আমি কাক শুনেছ? মুই কি নাম ধরে কইছো? আমার মাইয়া ভাতারে ঝগড়া করেছি। হ্যাঁ, আর তোমার কুন্ডি যাবেন না যাবেন ওটা কি ঠিকানা বসেছো? তোমার যা মোট পাটানি তল দিয়া। আগে অঞ্জনা তুই তো সকাল থেকে এনে মুখের ভাষা খারাপ করে ধরছিস, প্রচুরটাতে তো থাকি আছে ঘরটা, তোর মুখখানা নুজ্জা লাগে নাকি? শুনিয়া মোর একখান করি ছিড়াক মোর বালের ফসুস। নরম মাটি পাইছেন তো মাইয়া ভাতারে খড় করে বাদ হচ্ছেন। আজ মোর ভাতারটা আজলা জন্য মাথা দুটি মাইয়া ভাতারে নাচি বাদ হচ্ছেন। ওই তোমার যারা ঘরটা দিছেন মুই কিছু কইছু কিছু মুই তাই না? মুই ঘরটা দিছু তোর কথা বিশ্বাস আছে? বাবার সম্পত্তি যতক্ষণ মোর অধিকার আছে ততক্ষণ তোর অধিকার আছে। তুই না কোয়া কেনা ঘরটা দিল ওঠে। এ হইছে গে, হইছে, মুইয়ে বাড়ি থেকে চলে যাবো। গাভুর মোড়া তুই মর, গাভুর মোড়া তুই কুড়িয়া, তুই পারিবা নাই। ওই আগে তুই দেখা তো দেউনিয়া, ওই কি কেচালো শান্তিটা বেশি ভালোবাসে নাকি? হ্যাঁ,
ইনকা বুখানা সার করে বিচার করব থানা পুলিশ উকিল মুই আস মুই দাদি সেই খুঁজ পাইছি বাইরে বাকো ঘরটা থেকে বাইরে বাকো এটাকে ঘরটা ঢুকিয়ে নেবে নাকি ও টাকা আমি রাখি বাকো জমি না মাপি জমি কিরাই হবে ঢাকা কিরা দেউনিয়া কাতলা কি শুনে পাছেন ঘরটা থেকে নিকলো কি হয়েছে কি কি হইছে আ দেখো মাইয়া ভাতা ঠাডলা আরে ভাই তুই এখানে কাঁচাল ঝগড়া খেলে এত ভালোবাসিস সকাল সকাল দিলে কি ঠান্ডি গেছিস কেসাল ঝগড়া হামা ভালোবাসি না কেসাল ঝগড়া ভালোবাসেন তোমা দিলে আর আগত ঘরটা বানালেন তো আমি কয়বার কোনু যে জমি কেন ভাগ করো এলা মুই ঘর নেবাইছি তোমাকে নে বাধা দিবেন এই তোমাকে আমার বাধা দিবা যায় নাই গুরু সারা কীর্তন গান কার সকাল সকাল শুরু হচ্ছে বাড়িতে তোমার একটা আড্ডা আমরা গার্জিয়ান থাকি দে তোমার ডাকাইছেন গার্জিয়ান ডাক যে তোমার ঘর দেছেন আজ আমার বলা ঘর চাতা মুই চেঁচে বানাও ওই হামাকি অনুষ্ঠান না হইছে যে তোমার আমার টাকা আমার টাকা যে আমার ঘর দিব তোমার কি বলে বলে টাকা দগে বেশি আও করার না জেলে ভাত খিলাম এই মোরা ক কিছু ওই দেখ দেখ কেন উস্কি আছে দেখ চুপ তোমাও চুপ কর তুইও চুপ কর আমার ভাইয়া আ করেছি মাইয়ারা কিন্তু একদম আ করে না নাহলে তোকারি ওঠাম তোমার ভাতারও কেন না পুষো আচ্ছা বড় ভাই দেখ ভাই মুই এলা বাড়ি করি ফেলাইছু তে যাই জেঙ্ক আছে অঙ্কয় ভাগাভাগি করিনি এলা বাপের সম্পত্তি এলা যদি বাড়ি ঘর ভাগাভাগি করিবা যাই হয়তো তোরও ক্ষতি হবে মোরও ক্ষতি হবে তে যাই জেঙ্ক আছে অঙ্কয় নই হবার নাই কোনো মতে হবার নাই শ্বশুরের সম্পত্তি মধ্যে চিরাই হবে যদি মোরে ঘর ভাঙা পড়ে মুই ভাঙিতে রাজি আছো এটা জিগা ঠাল পাইছেন তা কোন কথা পেরেস করে দে কি করবেন না করবেন বান্দা যদি বেশি উত্তরাতরি করেন তা তোমাকে জেলের ভাত খিলাম তুই মোক জেলের ভাত খেলাবা মুই তোক ছাড়ি দিম মুইও তোক জেলের ভাত খেলি ছাড়িম বড় নেতা হয়ে গেছিস না গোটা বাইক থেকে শেষ করে টাকা চালি বেটি ছোয়া চিড়িয়া যদি নুন দিয়ে ঘষড় দিন না ও দিন তুই শিক্ষা হবি মতো চিড়িয়া নুন ঢুকে দিন হচ্ছে হরিণ বেটি দেখতে শুনতে বেশ মন নাকি বেশি উত্তরাতরি করবে তা কত ঠেলে দিন কে ওই দুনিয়া তুই যা আজি আমি না যা মুও টোটো ধরি না তুই এখন আনতো আজি ইলারে বিচার লাগা হোক হোক তো হয় জমিরে ভাগানো হাগি বড় তাহা জ্বালা মুতি বড় তাহা জ্বালা থোকান ফেলা ওই কেন থেকে কিছু ফেলবা না যে যে করি ছেলে দে তবে আমি টাকা নিয়ে আসো টাকা আমি বলে কোটি ছেলে দে কতক্ষণ ধান দেখা হইলে বোকা ছোটালা ওই দি মুঝে কি শাগান দিব গে ঘুগুনি আনিম গে তো দাদা বলে ঘুগুনি খাবে হইলে খরামত পেটে না ঢুকে মাই যে পাতা সেগে আর ও যদি কষা কোয়ান দিস কোনে দিস তো কোনে খাবার আর শুনা দি কোনে ওই গুয়া দে না কোনে খাও আচ্ছা মুখের মধ্যে যে তারা লিটার সকাল ঝগড়া করলে গেলা গুয়া চাবাইছে নাই ওকে মুখে গুয়া টুয়া নে যোগ দেখিল মিথ্যা কথা কবা নাকি মানে দে কোনে গুয়া কোনে খাও মোর বেলা কেন খা দিতে তোর ঠারে গুয়া পান কোন দিন চাবা কইছি গুয়া পান জেলায় গুয়া পান তো সেলাই বলে তোর নাই গুয়া পান তো দূরের কথা চুন খানাও নাই তোর ঠিক আই গে মা তুই হইলা কথা এলা ধরে আসিস গে মই কত কোনে ওইলা গিলিয়া খাইছো একটা সংসার নবা গেলে ঝগড়া কেসাল আছে আর দেখ তুই একটা বাড়ি না তুই একটা বাড়িতে না মিল থেকে উঠে মোর মুখ কান তুই দেখা পাচ্ছে তোর মুখ মুই দেখা পাচ্ছে হামায় ঝগড়া করলে আর হবে আমার কানে মিলি জুলি নবা লাগিবে না হয়তো কি মিলি ঝিলি না নবা নাকে শ্বশুরের সম্পত্তি নিয়ে ভাগলা কায়তা থেকে কায় ঝগড়া করবে আছে ভাগ ভাগ কম মোড় আছি তোর কোটি খাটে না পড়ে ওই তুই যে জমি জায়গা যে করেছিস ওইলা মরিয়া গেলে পাল্লাইলা কিছুই যাবা না আর মুই অন্তপক্ষে শ্বশুরের সম্পত্তি মুই আশা করো না দিদি দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে সবই তো ঠিক আছে জমিটা আছে দুজনের নামে এক হচ্ছে বুধারু রায় এক হচ্ছে বলেন রায় এই দুই ব্যক্তি হচ্ছে কে বুধারু হচ্ছে আমার শ্বশুর হয় আর বলের হচ্ছে আমার কাকা শ্বশুর হয় আর আমরা বুধারু জমিটা ভাগ করব বুধারু জমিটা কোথায় আছে তুমি ঘরকে বাইর করো কত টাকা গাছ কোথায় আছে তামলা নিকলাও আমি ম্যাপে যা দেখতে পাচ্ছি তোমরা যদি বুধারু জমিটা ভাগ চাও তাহলে এই ঘরটা মাঝখান থেকে ভাঙা পড়তেছে তো তোমরা এবার কি চাচ্ছ বলো এই ভাঙ একটু ঘরটা এলা ভাঙি দেই বাসের গাড়ি হাঁটাও অত সোজা না হয় তোর যদি শ্বশুরের সম্পত্তির ভাগ নাকি মোক কাকা শ্বশুরের সম্পত্তির ভাগ নাকিবে মোর ঘর ভাঙা পড়বে তোর ঘরটা কোনটা বাঁচবে ভাঙ ঘর লাগাও ভাঙ মোর ঘরটা তো সিঞ্জার চাটি একটা গুড়ি দিয়ে আমি ভাঙিয়ে দিন আর তোর বিল্ডিংটা ভাঙা বুঝলো মাই ওই যা ওই তুই নিকিলা তোর কাকা শ্বশুরের জমি কোঠে আছে ঝগড়া খান নাকি তখন ভালো করিয়া নাগো ভালো করি নাগো লোক চিনিস লোক খেতে লাগে তোক নিকিলা তো তুই দেখ রে ভূতি বুকা দেখ দেখি আসি কে
বলে জমি হবে তুই ভাবছিস বোকা চোদা ওলা কিছু না হয় রে, সরকার থেকে ঘরটা পাইছি না, ওলা চকুন দেখেছে, চকুন দেখেছে। অত সহজ না হয় ভাসুর, মুই থাকিতে তুই হাত দিব, খালি দিয়া বুঝার দম থাকিলে তোর নামে কেস কদিন। দিদি আপনারা চুপ করেন, জমি ভাগ করতে আসছি না এখানে কেচাল শুনতে আসছি, কোনটা করব? তাই পাল্লা করে আমার জমি খানে ভাগ করতে। তা চলেন আগে জমিটাই ভাগটা করি। দিদি এই জায়গাটাতে একটা খুঁটি জায়গা দাও। মাটিলা হয়ে পাকা যায়। কোনাই পেকে হবা নাই, শ্বশুরের সম্পত্তি তেমন ভাগ হচ্ছে, মাটিও ভাগ হবে অধ্যা অধি। কোটি খান ভরে না, এ মাটি দিয়া ঠিবুল দিম, গুহে বাই হবা নাই জানিস। এ দিদি তাড়াতাড়ি করো তো, খুঁটি রাখে না কারো তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই, এই আমিন না কোনো কাজ চলবে না, এই নেতা ঘুষকো আমিন, সরকারি আমিন আনো। খুঁটি গাড়া হয়ে গেছে, খুঁটিয়া সরা হবা নাই, তেরাই হোক আর বেকায় হোক। দিদি একটু চাটার ব্যবস্থা তো করুন, সকাল থেকে এই কেচাল শুনতে শুনতে মাথাটাই খারাপ হয়ে গেল, একটু চায়ের ব্যবস্থা করলে ভালো হয়। ওই যে তোকে কোনো চা বানায়, তোর তো গেস্ট আছে। কথা না করতে নুই যাও না কেন, যাই আমিন ডাকাইছে তাই চা খিলাবে, মোর চিনিও নাই পাতিও নাই, মুই খেলিবাও পারিবা না। দিদি হয়েছে, আমি আর চাটা খাবো না, আমাকে আমার ফিসটা দিয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই। ওই থেকে 500 টাকা নিগলা, আমি 1000 টাকা ঠিক হয়েছে, তুই 500 মুই 500। মুই এর আমিনটার জন্য 500 টাকা গড়বা যাম, যাই আমিন ডাকাইছে তাই পয়সা দিবে, মুই টাকাও কর নাই, মুই দিবাও না।